ইরানকে ঘিরে যুদ্ধ এখন আরও বড় রূপ নিচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে সামরিক অভিযানের অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। তিনি বলেন, এই কথা সময়ের হিসাবে নয়, তিনি বলছেন সামরিক লক্ষ্য পূরণের হিসাবে, অর্থাৎ যুদ্ধ কতদিন চলবে তিনি তা বলেননি। এর মধ্যেই তেহরানে আবার নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের ভেতর ও আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বোঝা যাচ্ছে ইরানের রাজধানীর ওপর চাপ এখনও খুবই শক্ত। এই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে নেই, এর প্রভাব এখন বিমান খাতেও পড়ছে। কোরিয়ান এয়ার জরুরি পদক্ষেপ নিয়েছে, কারণ জ্বালানির দাম দ্রুত বাড়ছে। তেলের দাম বাড়লে ভ্রমণ খরচও বাড়ে, এয়ারলাইনগুলোর খরচ বাড়ে। তার মানে ইরান যুদ্ধ এখন বিশ্বের অন্য দেশগুলোকেও ছুঁয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননেও বড় খবর এসেছে। সেখানে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে পরিষ্কার, এই সংঘাত শুধু ইরানেই সীমাবদ্ধ নেই। সোমবার সন্ধ্যায় নেতানিয়াহু আবারও বলেন, সামরিক মিশনের হিসাবে যুদ্ধ অর্ধেকের বেশি পেরিয়েছে। তিনি দিন বা সপ্তাহের কথা বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, ইসরায়েল তার বড় অংশের লক্ষ্য পূরণ করে ফেলেছে।